নীলচে ধূসর দুই চোখ, ফোলা ফোলা গাল, দেখলেই ভয়ে কেঁপে ওঠে শরীর। সিনেমার পর্দায় তাকে দেখলেই ভয় পেতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরাগীরা। আবার তাকে ছাড়া যেন ছবি অসম্পূর্ণ। ঋতুপর্ণাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, হিরোর সঙ্গে মারামারি, এই সিন দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকত দর্শকরা। আবার ভিলেনের এন্ট্রি হলে তাকে শয়তান বলে গালিগালাজ করতে ছাড়েনি কেউ। মায়েরা বাচ্চাদের ভয় দেখিয়েছে তার নাম করেও। সেই লোকটা বাংলা সিনেমার ৯০-এর দশকে হেব্বি ভয়ের গুন্ডা, সুমিত গঙ্গোপাধ্যায়। অনেকদিন হলো তাকে আর সেইভাবে বাণিজ্যিক বাংলা ছবির দর্শক দেখতে পাচ্ছেন না সিনেমার পর্দায়। কোথায় আছেন? কোথায় হারিয়ে গেছেন সেই ভিলেন? কি করছেন সুমিত? একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন সুমিত। তাকে নির্মাতা চেয়েছিলেন ভিলেন হিসেবেই। এখন এই অভিনয়গুলো সুমিতের কাছে অতীত। বাংলা সিনেমার জগতে হিরো হবেন বলে এসেছিলেন সুমিত। নাটকে অভিনয় করেছিলেন, তারপর সিনেমায় সুযোগ। হতে চেয়েছিলেন হিরো, নায়িকাদের সঙ্গে রোমান্স করতে চেয়েছিলেন বড় পর্দায়, কিন্তু তিনি ভিলেন হয়ে গেলেন। হিরো আর হওয়া হলো না। এই যে হিরো হতে এসে ভিলেন হয়ে গেলেন সুমিত। এতগুলো বছর বাংলা সিনেমায় সফল ভিলেন হিসেবে কাজ করেও তিনি যে মনের মতো চরিত্র পেলেন না, এটাই তার দুঃখের অন্যতম কারণ। অভিনেতা যদিও স্বীকার করে নিয়েছেন তার যা চেহারা তাতে ভিলেনটাই তাকে মানায়, নায়ক হতে পারবেন না। বলেছেন, স্রোতে হাঁটতে হাঁটতে আমি ভিলেন হয়ে গিয়েছি। আমি ভিলেন হতে আসিনি এই ইন্ডাস্ট্রিতে। ভেবেছিলাম যা রোল পাবো তাই করব, কিন্তু লোকে আমাকে ভিলেন হিসেবেই ভালোবাসা উজাড় করে দিয়েছেন। আমি ধন্য হয়েছি। সুমিত বলেছেন, একটা সময় আমাকে দেখিয়ে বাচ্চাদের ভয় দেখাতেন তাদের বাবা মায়েরা। আমাকে প্রচণ্ড ভয় পেত ছোট ছেলেমেয়েরা। কেঁচো খুঁড়তে কেউটে ছবিতে ভিলেন করার পর লাগাতার ভিলেনের রোলই করছিলাম। যুদ্ধ, ঘাতক, এমএলএ ফাটাকেস্টের মতো ছবিতে ভয়ানক ভয়ানক সব ভিলেন করেছি, হাড় হিম হওয়ার মতো। সেগুলো সেই সময়কার বাচ্চারা দেখে ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক সময়ে খেয়ে নিয়েছে, পড়তে বসেছে, স্কুলে গিয়েছে। তাই আমার এটাই গর্ব যে আমি এভাবেই ভয় দেখিয়ে অন্তত ৮ থেকে ৯ কোটি বাচ্চাকে মানুষ করেছি, যারা এখন অনেক বড় বড় হয়ে গিয়েছেন, হয়তো চাকরি বাকরি করছেন। যার নাম করে ভয় দেখিয়ে বাবা মায়েরা বাচ্চা মানুষ করে ফেলেছেন, সেই সুমিতের মেয়েই তাকে বিন্দুমাত্র ভয় করে না। উল্টে সুমিতই তার মেয়ের ভয়ে কাটা হয়ে থাকেন সারাটা ক্ষণ। কি মিষ্টি ব্যাপার না? সুমিত সেই সাক্ষাৎকারে বলেছেন, এখনও পর্যন্ত একটা ভালো ডায়লগ পেলাম না, আমি মনের মতো একটা চরিত্র পেলাম না।